দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘ যায় গো ভেসে, হতাশার কালো সফল হোক আজকের সম্মেলন, সফল হোক বার্ষিক সম্মেলন, সফল হোক শ্রমিকদের পক্ষ থেকে শুভেচ্ছা। শ্রমিকের অধিকার আমি দেখেছি বুড়িমারি স্থলবন্দর পাথর শ্রমিক যারা পাথরের কাজ করে সেই মালিকরা ছোট্ট একটি মেশিন দিয়ে পাথরের মালিক হওয়ার পরে 1 বছর পরে তারা বেল মেশিনের মালিক হয়। আমার শ্রমিকরা দিনের যে হাজিরাটুকু যেতটুকু পাওয়ার কথা ছিল সেইটুকু নাই। শ্রমিকদের বাচ্চাগুলো যদি অসুস্থ হয়ে যায়, এই অসুস্থ বাচ্চাকে চিকিৎসা করার মতো শ্রমিকদের টাকা থাকে না। আমাদের এই শ্রমিকের ন্যায্য পাওনা আদায় করার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাল্লাহ। সারে কোথায় আগুন লাগলো আমরা জানতে চাই। সারের ন্যায্য যে মূল্যটা সেই মূল্যে আমরা সার ক্রয় করব। কিন্তু কি হলো, কোথায় সমস্যা, কোথায় শুভঙ্করের ফাঁকি, আমরা শ্রমিকরা জানতে চাই। আমাদের যদি নেত্রীরা যদি ওই জায়গায় সংসদে পৌঁছায়, তাহলে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আনোয়ারুল ইসলাম রাজু ভাই সর্বক্ষণে চেষ্টা করেছেন, করবেন এবং আগামী দিনে আপনারা আমার জন্য করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের যে নেতৃবৃন্দ আছে যেভাবে যে আলোকে নির্দেশ দিবেন সেভাবে আমরা পালন করব এবং সঠিকভাবে দায়িত্ব পালন করে যাব। এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করে আমার কথা শেষ করছি। 13 সালে শহীদ হয়ে গেছে। আপনি সকলে জানেন মনিরুল সাজু রহিম বাবা আসছে যে থাকতো, উনি এখানে উপস্থিত হইত। আল্লাহ পাক তাকে পছন্দ করছে, নিয়ে গেছে। আমি তাদের জন্য দোয়া প্রার্থী, আমি সকলে দোয়া করি। জামাত ইসলামের মতো একটা ইসলামী দলের মাধ্যমে বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে আনতে পারবো ইনশাআল্লাহ। শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে পেতে হলে আপনাকে আমাকে কোরআনের দিকে ফিরে যেতে হবে, আপনাকে আমাকে রসুলের আদর্শের দিকে ফিরে যেতে হবে। আমরা যদি ফিরে যেতে পারি রসুলের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই শুধুমাত্র একমাত্র আমাদের কল্যাণ। আল্লাহ বলছে আমি আমার দিনের জন্য আমি কিছু বান্দাকে আমি বাছাই করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমার দিনের জন্য আমার কিছু বান্দাকে আমি বাছাই করে নিয়েছি। আজকে আপনারা যারা এখানে এসেছেন তারা সকলেই আল্লাহর পছন্দনীয় বান্দা। কি বলেন? এটা কি চাচা কথা? আপনারা সকলেই পছন্দনীয় আল্লাহর বান্দা। বলেন তো, আমরা যখন দাওয়াত করি, বাড়িতে যখন দাওয়াত করি, আমার পছন্দের লোককে ছাড়া কি বাইরে দাওয়াত করি? তা আল্লাহ তো আমাদেরকে সেদিন দাওয়াত দেবে। আমরা সকলেই আসলে জান্নাতের মেহমান। কি বলেন? ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই দ্বিবার্ষিক শ্রমিক কল্যাণ ফেডারেশন পাটগ্রাম উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব রেনাইল আলম, আমাদের মাঝে পাটগ্রাম হাতিবন্দর উন্নয়ন ফোরামের অন্যবর্ত চেয়ারম্যান, বাংলাদেশ জামাত ইসলামী পাটগ্রাম হাতিবন্দর নির্বাচনী আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু মহোদয়। জনাব আলহাজ আনোয়ারুল ইসলাম রাজু মহোদয়। আমরা বিএনপি করি, আপনারা জামাত ইসলাম করেন। আমরা কাজ মিলে একসাথে কাজ করব এই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ। শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। দুনিয়া থেকে ইসলামকে শেষ করে দেওয়া
কোনো কাফের মুশরিকদের পক্ষে সম্ভব নয়। তারা যতটা পছন্দ করুক না কেন, আমার জমি আমার দিনকে বিজয় করব ইনশাআল্লাহ। 16টি বছর আওয়ামী জাহেলিয়াতরা বাংলাদেশ জামাত ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বিভিন্ন প্রকার পায়তারা চালিয়েছিল। আপনারা বলেন, এই জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনকে তারা শেষ করতে পেরেছে? আবার যদি কোন নতুন করে কোন সংগঠন, কোন অপশক্তি যদি শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাত ইসলামীকে শেষ করে দেওয়ার নতুন করে পায়তারা করে, আল্লাহর রহমতে আমরা বলে ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, তারাও পরিকল্পনা করবে। আল্লাহর পরিকল্পনা হচ্ছে এই দেশে ইসলামকে বিজয় করবে ইনশাআল্লাহ। এজন্য তারা নতুন করে যারাই ষড়যন্ত্র করুক না কেন, জামাত ইসলামী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যদি ষড়যন্ত্র করে, আল্লাহর ষড়যন্ত্র হলো আওয়ামী লীগকে যেভাবে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করেছে, তাদেরকেও এই বাংলার জনগণ থেকে, বাংলার জমিন থেকে নিষিদ্ধ করে দিন ইনশাআল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তার প্রতিষ্ঠা লগ্ন থেকে ফ্যাসিবাদ স্বৈরাচারের শত জুলুম নির্যাতনের পরেও গোটা বাংলাদেশি শ্রমিক অঙ্গনে যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল, আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হলো যে ফ্যাসিবাদ স্বৈরাচারের জুলুম নির্যাতনের উপেক্ষা করে শ্রমিক কল্যাণ ফেডারেশন তার যে কার্যক্রম পরিচালনা করেছে, সামনের দিনেও ইনশাআল্লাহ এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে শ্রমিক কল্যাণ ফেডারেশন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা জুলাই এবং আগস্টের এই গণঅভ্যুত্থানের একটা স্মৃতি আমার বারবার মনে পড়ে। আপনারা দেখেছেন যে এক রিক্সাওয়ালা ভাই রিক্সায় দাঁড়িয়ে মিছিলে সেলুট দিচ্ছে, ঠিক কিনা? সেই স্মৃতি এখন আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি। একজন রিক্সাওয়ালা তার অনুভূতি, তার জাগ্রতটা কি? একজন রিক্সাওয়ালা তার রিক্সায় করে একজন ছাত্র জনতা শহীদ হয়ে যাচ্ছে, সেই শহীদ ভাইকে রিক্সায় নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছে। গোটা ঢাকা শহরে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভাইরা, এই শ্রমিক ভাইরা। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আপনাদেরকে এই কথাটি করে শেষ করতে চাই যে এই বাংলাদেশের 1971 সালে স্বাধীনতার যুদ্ধে সবচেয়ে বেশি ভূমিকা ছিল এই শ্রমিক কল্যাণ এবং শ্রমিক ভাইদের। জুলাই অভ্যুত্থানের বিপ্লবেও সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আমরা যাদেরকে এই সমাজে সবচেয়ে বেশি অবহেলিত এবং এই সমাজের সবচেয়ে বেশি নিগৃহীত হিসাবে যাদেরকে গণনা করি, সেই শ্রমিক ভাইরাই সবচেয়ে বেশি এই জুলাই এবং আগস্টের অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আমরা এই বাংলাদেশে শুধুমাত্র শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে বড় বড় কথা বলি, কিন্তু শ্রমিকদের অধিকারের জন্য, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনের আইন ছাড়া বিকল্প আর কিছু হতে, সেই কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ইনসাফ ভিত্তিক সমাজ এবং তাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই বাংলাদেশে আনোয়ার হোসেন রাজু ভাইয়ের নেতৃত্বে কোরআনের আইন প্রতিষ্ঠা করে সবচেয়ে বেশি শ্রমিকদের অধিকার আমরা প্রতিষ্ঠা করব। একজন শ্রমিক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মুসার বৈশিষ্ট্য তুলে ধরতেছেন। মুসাকে নবী। সম্মানিত ভাইরা, আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা সবাই মুসার উত্তরসূরি। মুসার উত্তরসূরি হিসাবে আপনাকে পাটগ্রামের এই জমিনে শ্রমিক আঙ্গনে আপনাকে দক্ষ হতে হবে, দায়িত্ববান হতে হবে, আমানতদার হতে হবে। আমরা যদি এই তিনটি নিয়ে পাটগ্রামের জমিনে কাজ করতে পারি, তাহলে এখানে মালিক শ্রমিকের কোনো দ্বন্দ্ব থাকবে না। আমরা ইসলামিক শ্রম নীতি পাটগ্রামে বাস্তবায়ন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। তা আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মুসা আলাইহিস সালামকে শ্রমিক হিসাবে ঘোষণা করেছেন। তো সেই শ্রমিকের উত্তরসূরি হিসাবে আপনারা কি ভাগ্যবান না? আপনারা যদি মুসার আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য সামনে নিয়ে আপনাদের জীবন পরিচালনা করেন, তাহলে কি আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে দাখিল করবেন? সেই অনুপাতে কি আমরা আমল করতে পারবো? মহান আল্লাহ তাআলা আমাদের
তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট, শ্রমিকদের প্রেক্ষাপট নিয়ে দুই একটি কথা বলে আমি আমার কথা শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলছেন যে মালিকানাধীন ব্যক্তির জন্য খাবার এবং কাপড়ের অধিকার নিশ্চিত করার দায়িত্ব রয়েছে মালিকের। যে মালিক শ্রমিককে রাখবে তার খাবারের ব্যবস্থা, তার কাপড়ের ব্যবস্থা করার দায়িত্ব কার? মালিকের। আবার বুখারী শরীফের আরেকটা হাদিসে আসছে যে যিনি মালিক তার শ্রমিককে, যে শ্রমিক তার অঙ্গনে থাকবেন সেই শ্রমিকের পারিশ্রমিকটা এরকম হতে হবে যে তিনি যেন খাওয়ার না থাকলে খাওয়া পান, স্ত্রী না থাকলে তার স্ত্রীর ব্যবস্থা করার, স্ত্রীর ভরণ পোষণ করার জন্য সামর্থ্যবান বেতন পান, তার আবাসন না থাকলে আবাসন করার ব্যবস্থার দায়িত্ব মালিক এমন তাকে পারিশ্রমিক দিবেন যে পারিশ্রমিকটার কারণে তার এই তিনটা জিনিস নিশ্চিত হয়। কি নিশ্চিত হয়? খাওয়ার নিশ্চিত হয়, বাসস্থান নিশ্চিত হয়, এবং তিনি যে পারিবারিক জীবন যাপন করবেন এই জন্য তার জন্য স্ত্রী হিসাবেও একজনকে সঙ্গী হিসাবে নিতে পারেন। যদি কারো স্ত্রী হিসাবে সঙ্গী হিসাবে না নিতে পারেন, যেন তার একজন সেবক হিসাবে নেওয়ার মতো পারিশ্রমিক তিনি পেতে পারেন। এটা দায়িত্ব কার? মালিকের। এ কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলছেন। তার মানে কি, বাংলাদেশে ইসলামিক শ্রম নীতি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হয়, তাহলে সেখানে শ্রমিকরা তাদের এই ন্যায্য অধিকারটি শান্তিপূর্ণভাবে বুঝে পাবে। সম্মানিত ভাইরা, শ্রমিক ঠকানোর ক্ষেত্রে ইসলামের দৃষ্টিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা একটি জঘন্য অপরাধ। শ্রমিক তার অজানা সত্ত্বেও, একজন শ্রমিক আপনার আন্ডারে কাজ করতেছে, তার প্রাপ্য কত হওয়া দরকার সে বুঝে না। মালিক যদি তার সঠিক প্রাপ্যতাটা আদায় করতে না পারে, তাহলে তিনি তার উপর জুলুম করলেন, অন্যায় করলেন, আল্লাহ রাসূলের ভাষায় তিনি অনাচার করলেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই জাতি ততক্ষণ পর্যন্ত পবিত্র হতে পারবে না যতক্ষণ সে জাতির মধ্যে নিরীহ ব্যক্তিরা তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে, জুলুমের শিকার হবে। যতক্ষণ কোন সমাজে এটা বিরাজ করবে, গার্মেন্টস শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করবে, পোশাক শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করবে, ট্রাক শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করবে, ততক্ষণ পর্যন্ত তাদের মালিকরা রাষ্ট্রীয়ভাবে পবিত্র হতে পারবে না। ইসলাম বাংলাদেশের মানুষগুলোকে, বাংলাদেশকে পবিত্র করতে চায় আগামীতে ইসলামিক শ্রম নীতি বাস্তবায়নের মাধ্যমে। সেই শ্রম নীতি বাস্তবায়নের জন্য আপনাদের সকলের দক্ষতা, দায়িত্বানুভূতি এবং আমানতদারি, এই তিনটা জিনিস নিয়ে আমরা কারা কাজ করতে প্রস্তুত আছি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। পরিশেষে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, গত পরশুদিন আমেরিকার FBI রিপোর্ট প্রকাশ করেছেন, আমাদের গত 15 বছরের ফ্যাসিজমরা শেখ পরিবারের, শেখ হাসিনা সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের $300 মিলিয়ন পাচারের তথ্য তাদের হাতে উপস্থিত হয়েছে। তারা আপনাদের শ্রমিকের টাকা খেয়েছে, তারা নিরীহ মানুষের টাকা খেয়েছে, তারা আমাদের প্রজেক্টগুলো থেকে দুর্নীতি করেছে, দেশটাকে খালি করে নিজেদের সম্পদের পাহাড় তৈরি করেছে।
তারা দেশের জন্য প্রধানমন্ত্রী হয়নি, তারা পার্শ্ববর্তী দেশ ভারতের দাবেদারি করার জন্য, বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য তারা প্রধানমন্ত্রী হয়েছিল। আমরা আবারও কি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেখতে চান? আপনারা কি সন্ত্রাস দেখতে চান? নৈরাজ্য দেখতে চান? শ্রমিকের অধিকার বঞ্চিত দেখতে চান? যদি না হয় তাহলে আপনাদেরকে আজকে শপথ নিতে হবে, শহীদ আবু সাঈদের বাংলাদেশে আর কোনো বৈষম্য হবে না, শহীদ আবু সাঈদের বাংলাদেশে আর কোনো সন্ত্রাস হবে না, শহীদ আবু সাঈদের বাংলাদেশে আর আমরা দুর্নীতি হতে দেব না। আমরা দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। আমরা সন্ত্রাসী কার্যকলাপ করব না, কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেব না। আমরা দেশের সম্পদ লুট করব না, কাউকে লুট করতে দেব না। আমাদের এবারের সংগ্রাম হবে বাংলাদেশের মানুষকে মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম হবে বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষকে মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম হবে জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে ঐক্যের সংগ্রাম। পরিশেষে আসুন আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে একটি বৈষম্যমূলক বাংলাদেশ, বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা বাংলাদেশের মানুষের কাছে উপহার দেই। সেই বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা কিভাবে উপহার দিতে পারবো তার ছোট্ট একটি কথা বলে আমি আমার কথার সমাপ্তি টানতে চাই। আমাদের বাংলাদেশে দুইজন মন্ত্রী ছিল, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামরুজ্জামান, শহীদ মীর মতিউর রহমান নিজামী। তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছে, কৃষি মন্ত্রণালয় চালিয়েছে, শিল্প মন্ত্রণালয় চালিয়েছে। বাংলাদেশের ইতিহাসে কোন মন্ত্রণালয়, কোন মন্ত্রীর সফরের টাকা উদ্বৃত্ত মন্ত্রণালয়ে জমা দেওয়া হয় বাংলাদেশের 53 বছর ইতিহাসে কেউ দেখাতে পারেনি। সেটা দেখাতে সক্ষম হয়েছে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় কাকে বলে? 2001 থেকে 2005 সালের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ঘুরে আসার জন্য সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি। এর থেকে আমরা বাংলাদেশের মানুষের কাছে নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশ জামাত ইসলামী পারে কেবল বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, শোষণ মুক্ত একটি সোনার বাংলাদেশ বাংলাদেশের মানুষের কাছে উপহার দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, স্বাধীনতার 54 বছরে আমরা পদার্পণ করছি। এই 54 বছরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিংবা বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা কর্মীর বিরুদ্ধে বাংলাদেশের কেউ চাঁদাবাজি দেওয়ার মামলার দুঃসাহস করতে পারেনি, ছিনতাইয়ের মামলা দিতে পারেনি, ধর্ষণের মামলা দিতে পারেনি, কিংবা কারো দোকান লুটতরাজ করেছে মামলা দিতে পারেনি, কারো জমি দখল করেছে মামলা দিতে পারেনি। তার মানে সামাজিক সম্প্রীতি, সামাজিক নিরাপত্তা, একটি কল্যাণমূলক সমাজ কেবলমাত্র একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী উপহার দিতে পারে। এই জন্যই উপহার দিতে পারে যে জমিন যার, আইন চলবে তার। সে আইনের উপর শ্রদ্ধা রেখে আমরা এই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ, সোনার মদিনার আলোকে তৈরি করতে চাই। সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীর হাতকে শক্তিশালী করুন। ডাক্তার শফিকুর রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে দক্ষতা, দায়িত্বানুভূতি এবং আমানতদারিতার সাথে শ্রমিক অঙ্গন তথা সারা বাংলাদেশের সম্পদ, সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশকে আমানত হিসেবে নিয়ে এই আমানত রক্ষার মাধ্যমে আমরা একটি কল্যাণমূলক বাংলাদেশ, কল্যাণমূলক সমাজ কায়েম করার আজকের এই 28শে ডিসেম্বরের দ্বিবার্ষিক সম্মেলন নিয়ে আমাদের আজকের শপথ হোক। আগামীর বাংলাদেশ কল্যাণের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামিক শ্রম নীতির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ শ্রমিক মালিকের ঐক্যের বাংলাদেশ।